শীতকাল তো চলিয়ে এলো, এবারে ভাবতেছি নলিন গুড়ের স্পেশাল চা বেচবো। দিনকাল যেভাবে চেঞ্জিং হচ্ছে, ভ্যারাইটি ফুল চা না বানালি পরে টিকে থাকা যাবে নে। নরা চা দে কারালিকার মার্কেট, সঙ্গে দুটো করে প্রজাপতি বিস্কুট দে। এই গেছে গুলটে বাবু, জীবনে কি নতুন প্রজাপতি আসতেছে নাকি? ঠিক আছে, শান্তি শান্তি। আসলে হয়েছে কি নরদা, আজ পেপারে গুলটে মামা রাশিফল দেখেছে। সেখানে মেষ রাশির আন্ডারে লেখা আছে অতি শীঘ্রই প্রচুর স্বর্ণদণ্ড, মানে সোনাদানা লাভ যোগ। কিন্তু গুলটে বাবু যে বলতেছিল ওনা সিংহ রাশি, সোনা দেখি সিংহ মেষ হয়ে গেল। ওরে কালটা বুলাস নরা, তুই রাশির কি জানিস রে? হ্যাঁ, পৃথিবী ঘুরছে, তার ভিতর সূর্য ঘুরছে, সূর্যের সঙ্গে সঙ্গে রাশিও ঘুরছে। শীতের পর বর্ষা, তারপর গ্রীষ্ম যেমন আসে, তেমনি ধনুক রাশির পরে মিনমিন রাশি। তারপর রাশিগুলো ঘুরতে ঘুরতে পুত্র, কন্যা, কাঁকড়া, পোকা, মাকড় হয়ে সিংহ, সেখান থেকে মেষে এসে শেষ হয়। আমার এখন শেষ রাশি মানে মেষ রাশি চলিতেছে। গুলটে মামা কি জয়। আমার রাশি সেই কবে থেকে এক জায়গায় আটকে আছে কেন বলেন দিনি? কুম্ভ থেকে তো আর নড়তিছেই না। প্রতিদিন চানের আগে নাভিতে সর্ষের তেল দে নরা, রাশিগুলো পিছলা হবে, চাকা ঘুরবে। কুম্ভের পরেই গম্ভ মানে গাভী রাশি, তারপরেই ছিগ্র মানে ছাগল, তারপর মেষ মানে মেষ মানে যেন কি বলেছিলুম পাঁচু? ভেড়া ভেড়া ভেড়া। ইয়েস, দে দেখি একটা প্রজাপতি বিস্কুট নরা। বলি এই নরা, একটা লেমন সোডা টি দে তো। অমন ইঞ্জিরি চা আমি বেশি না ভেলা বাবু। নরাদা, বেলা কাকু লেবু চা চাইছে। নো নো পাঁচু, আমাকে এত অর্ডিনারি ভাবিস না রে। আমি হচ্ছে জাত বড় লোক। কি বড় লোক? জাত বড় লোক। এটা কি টাইপের বড় লোক ভেলাদা? তোদের ওই গোবিন্দ গুছাইত গজেন গড়াইয়ের মতো বড় লোক না রে নরা। আমার 14 পুরুষ বড় লোক ছিল, বুঝলি? 14 পুরুষ। আমার বাবা ছিল আস্ত একটা জাহাজের কি বল ড্রাইভার, আর আমি রোজ হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াক করি। সে তো আমিও ঘটিনে রোজ সকালে বাড়ির পেছনে ঝোপের ধারে হাঁটাহাঁটি করি, পেটে চাপ আসলি বইসে পড়ি। কি গন্ধ! যত সব স্মল লোকের ব্যাড অভ্যেস। দে দেখি লেমন সোডাটি। না থাকলে একটা মশাল্লা টি দে। খেয়ে ব্যাংকে যাই, দুটো বিস্কুট নিয়ে আসি। ভেলাদা, হ্যাঁ, আপনি ব্যাংকে বিস্কুট রাখেন? কি বিস্কুট বলুন তো? প্রজাপতি না পাটল? বলছে তোর এই ফ্যাট হেডে এসব ঢুকবে না রে। প্রজাপতি বিস্কুট যত সব। ওরে গুলছে, আমি ব্যাংকে সোনার বিস্কুট রাখি রে, গোল্ড বিস্কুট। হোয়াট? পাঁচু, ভেলাদা এসব কি বলছে? নড়ার দোকান থেকে চা নিয়ে ব্যাংকে গিয়ে বিস্কুট তুলে তারপর খাবেন? ব্যাংক আবার বিস্কুটও বিক্রি করে নাকি? এই না 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 গুলটে মামা। টুমলেট গুলতে, ব্যাংকের ভল্টে আমার প্রচুর সোনার বিস্কুট রাখা আছে। দুটো তুলে তোদের বৌদিকে একটা সোনার লক্ষ্মী ছাড়া হার বানিয়ে দিতে হবে। বিস্কুট দিয়ে সোনার হার? নরা, তোর প্রজাপতি বিস্কুট গুলো সব দে তো আমায়। কোনো মশালা চা হবে নে, আমি শুধু দুধ চা আর লেবু চা স্পেশালিস্ট। আমার মতো বড় লোকদের জন্য একটা ভালো চায়ের দোকানও নেই এই গরিব গলতপুরে। ভাবছি এখান থেকে চলেই যাব। পাঁচু, ব্যাংকে গেলে সোনার বিস্কুট পাওয়া যাবে? এই ক্যালটাবুলাস নড়ার দোকানের প্রজাপতি বিস্কুট আর খাবো না। তোদের আমাকে আগেই বলা উচিত ছিল। চলে আয়। আরে না না গুলটে মামা, এই বিস্কুট সে বিস্কুট নয়।
চল ঘটন। ভেলা বাবু ঠেলা এবার গুলটে বাবু কোন ঘর থেকে পরে কে জানে। সেবার রামচন্দ্র ছুটেছিলেন সোনার হরিণ ধরতি, এবার গুলটে চন্দ্র ছুটেছেন সোনার বিস্কুট খেতি। হরি বল। ভেলাদার কথা শুনে এত কেপো না তো গুলটে মামা। ভেলা কাকু কি জিনিস তুমি জানো না? বাজার থেকে দুটো শিঙি মাছ কিনে এনে সারা গলতপুরে রটিয়ে দিয়েছিল। 5,000 টাকা দিয়ে জোড়া ইলিশ কিনেছে। আর সেই পাল্লায় পড়ে ইলিশ মাছ ধরতে গিয়ে শিঙি মাছের কাঁটার ঘায়ে তোমার হাতের আঙুলের কি অবস্থা হয়েছিল? আচ্ছা সত্যি সত্যি কি সোনার বিস্কুট হয়? হয়তো আমি একটা সিনেমাতেও দেখেছি। নড়া বিক্রি করতে পারে না ক্যালটা বুলাস একটা, তাহলে তো ধারে দু একটা কিনতে পারতাম। সোনার বিস্কুটের দাম জানো? প্রজাপতি বিস্কুট 1.5 টাকা, পটল বিস্কুট 70 পয়সা, নোনতা বিস্কুট 40 পয়সা, সোনার বিস্কুট 5-6 টাকাই না হয় হবে। 5-6 হাজার টাকার বেশি হবে গুলটে মামা। তারও বেশি। বলছিস কি বিস্কুটের এত দাম? তাহলে সোনা দিয়ে বিস্কুট বানিয়ে খায় কিভাবে? ওই মশলাটি দিয়ে? ওই বিস্কুট খায় না গুলটে মামা। বিস্কুট খাওয়া যাবে না তাহলে বানায় কেন? জমানোর জন্য। বিস্কুট বেশি দিন কৌটোয় থাকলে পিঁপড়ে ধরবে না? আরে দূর, ওইসব সোনার বিস্কুট বড় লোকেরা ওদের কাছে রাখে, পরে গলিয়ে সোনার গয়না বানায়। নয়তো বেচে দেয়। বড় লোকদের ব্যাপার স্যাপারই দেখছি আলাদা। হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াক করে, সোনা দিয়ে বিস্কুট বানায়, মশলাটি খায়। ওটা মশলাটি। মশলা দিয়ে চা? ইস কি মশলা! ধনে জিরে আদা বাটা দেয় চায়ের সাথে, তারপর সোনার বিস্কুট চুবিয়ে। উফ পাঁচু রে, ও পাঁচু, আমাকে সোনার বিস্কুট দিয়ে মশলাটি খেতেই হবে রে। তোমার রাশিতে তো সোনা লাভ আছে, সোনা পেলেই সোনার বিস্কুট বানিয়ে নিও। তারপর পিসিমাকে দিয়ে ধনে জিরে আদা এসব বেটে নরদাকে দিলেই নরদা মশলার চা বানিয়ে দেবে। কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা লাগে রে? ভেলাদার কাছ থেকে জেনে নিস তো। শুকনো লঙ্কা দিয়ে লিকারটা ভালো হয় মনে হয়। আচ্ছা চিনি লাগে না? চিনির বদলে নুন দেয় মনে হয়। একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিও। ঠিক বলেছিস। বড়লোক হতে না পারে, বড়লোকই চা বিস্কুট তো খেতে পারে। যাই পিসিমার কাছে, এক্ষুনি গিয়ে বলি। যা, গুলটে মামা আবার ভেলা কাকুর খপ্পরে পড়েছে। এবার আবার কি হয়? ইয়ে আজ সকালে নরার দোকানে বসে এমন বাত ঝেড়েছি না, দেখবে এবার গলতপুরের লোকজন ওই গোবিন্দ গুছাইতে থেকেও বড় লোক ভাববে। বাদ ঝেড়েই তো জীবন কাটালে, লোকজন আর বুঝলো কই যে আমি বড় লোকের স্ত্রী? আরে বাবা বুঝবে গিন্নি বুঝবে। এবার একটা জব্বর প্ল্যান করেছি, দেখবে রাতারাতি গলতপুরে রটে যাবে তোমার কত ভরি গয়না আছে। হ্যাঁ, কি প্ল্যান করেছো গো? শোনো শোনো, খুব সাবধানে কাজটা করতে হবে। হ্যাঁ, প্ল্যান তো ভালোই ফেঁদেছো, কোনো বিপদ হবে না তো? আরে না না, অলরেডি লোকজন জেনে গেছে আমি ব্যাংকে সোনার বিস্কুট জমাই। সেই বিস্কুট দিয়েও আমি তোমার গয়নাগাটি বানিয়ে দিই সোনা। ঠাকুর ঠাকুর করে মঙ্গল মতো সব ঘটে যাক, তারপর ওই পাশের বাড়ির ক্যাবলার মার মুখে ঝামা ঘষে দেব। সেদিন 1 কাপ তেল চাইতে গেছি, বলে কিনা বৌদি আমরা তো সর্ষের তেল খাই না, দামি রিফাইন তেলে রান্না করি। এরপর দেখবে ওই ক্যাবলার মা কেন, হ্যাবলা ভ্যাবলা তবলা সবারই মাই কেমন তোমাকে তেল দেয়। ঘটন, আই ঘটন, ওই ঘটনা। এগুলো দেখছি পাক্কা গরিব লোক, ভস ভস করে ঘুমোয়। ঘটন! কে? হ্যাঁ? এ কি? গুলটে মামা, তুমি এত সকালে? এটা আমাদের পাড়ার হ্যাবলাদার মিষ্টির দোকানের পাশে লেড়ি কুকুরটা না? ঘটন, ও এখন আর লেড়ি কুকুর নেই, ও বড় লোকের হাতে পড়ে বড় লোক হয়ে গেছে। ওরে নাম দিয়েছি ঝিঙ্কি। ঝিঙ্কি ঝি 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 ঝি। মানে এসব তুমি কি বলছো? চল মর্নিং ওয়াক করবো, এবার আমিও দেখাবো বড় লোকি চল কাকে বলে। ভেলাদা শুধু হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াক করে, আমি সঙ্গে মানে ডগস নিয়ে মর্নিং ওয়াক করি।
আমি ভেলাদার থেকে বড় লোক, বুঝেছিস? বড় বড় লোক। চল গো গো ঝিঙ্কি গো গো। এরি গুরু এই সাত সকালে আমাদের ঘুম ভাঙিয়ে এনে কি করবে এখন? মর্নিং ওয়াক দেখে আয়, ভেলাদা কোথায় মর্নিং ওয়াক করছে। তুমিও চলো, দেখছিস না আমি মর্নিং ওয়াক করছি? কোথায়? তুমি তো এক জায়গাতেই দাঁড়িয়ে আছো। মর্নিং ওয়াক মানে জানিস? খেলটা বুলাস পাঁচু। দেখ এবার দেখ, ঝিঙ্কি ঝিঙ্কি গো 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 ওয়াক ওয়াক। উল্টা মামা ঝিঙ্কি মর্নিং রান শুরু করেছে। ঝিঙ্কি ওয়াক 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 ছু 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 ছু। এই তো লাইনে এসেছে। ঝিঙ্কি ইংরেজি বোঝে না গুলটে মামা। ঝিঙ্কি গো ছু ছু গো ছু। যা ঝিঙ্কি পুরো গো হয়ে গেল গুলটে মামা। মানে মানে হাত তোলো গুলটে মামা, হাত তোলো। ও বাংলায় বললেই তো হয়, তুলে দিতাম। এই নে ধর এটা। ইয়ে মানে তুলে দিন তুলে দিন, হাতে ভেকাতে পারছি না। হাত নামিয়ে ধর। এই তো ধরলুম। আচ্ছা কি আছে এই বাক্সে? সোনার গয়না। সে কি আমাকে দিচ্ছেন কেন? আমার তো বউ নেই। তোর কাছে রেখে দে, ঠিক সময় আমরা এসে ফেরত নেব। এই চল পটকে। চল সটকে। মিলে গেছে মিলে গেছে, মেশুর আসিতে শোনাবে গেছি রে। এ তো উল্টো কেস রে পাঁচু। সেটাই তো ভাবছি, ডাকাতগুলো কপালে বন্দুক থেকে সোনা দিয়ে গেল। রাখতে দিয়েছে রাখতে। গুলটে মামার শরীরেও ডাকাতের রক্ত আছে তো। গন্ধ পেয়েছে মনে হয় ওই ডাকাতগুলো। এই সোনা আমার, এই সোনা আমার। তুমি ঠিক খবর পেয়েছো তো নরারা? এই নরা নিজে নড়ি যাবে, কিন্তু নরার কথা কখনো নড়ে নে। এলাদার বাড়ি থেকে কাল রেতে এক বাস্ক সোনার গয়না ডাকাতি হয়েছে গো। ভেলাদার বাড়িতে এত সোনার গয়না ছিল? সোনার বিস্কুট গলিয়ে বানিয়েছে, কালকেই তো ভেলা কাকু বলছিল। সারা গলতপুরে ভেলা বাবু যে নম্প ঝম্প শুরু করেছে, সবাই তো একেবারে তাক মেরে গেছে। কেন? ওই ভেলা বাবু তলে তলে এত সোনার গয়না ওর বউরে গইরে দিয়েছে। আমার বউ শুনি তো আমার উপর জোর চাপ সৃষ্টি করেছে। যতই বলো না কেন, ভেলাদা কিন্তু সত্যিই বেশ পয়সাওয়ালা লোক। এত বড় একটা ব্যাপার ঘটে গেল, আমাদের নন্দ বন্ড গুলটে বাবু কিন্তু টু শব্দটিও করতেছে নে। ওই সোনার গয়না যার কাছে থাকবে, এখন থেকে সেই সব থেকে বেশি বড় লোক হবে, বুঝেছিস নরা? মানে হ্যাঁ 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 মানে না মানে গুলটে মামা, ওই গয়না তো ডাকাতদের কাছে এখন, তাই না? ডাকাতরা কখনো বড় লোক হয় নাকি বলো নরাদা? আরে বাত হয়, তুই কত টাকা দেখেছিস? হ্যাঁ নরা শুনে রাখ, ওই সোনার গয়না বাক্স শুদ্ধ এখন গেল 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 গেল। কি কাণ্ড! নড়া, ভেলা বাবুর গয়নাগুলো তোর দোকানে নেই তো? এইসব কি বলতেছেন দারোগা বাবু? আমার কি সোনার দোকান নাকি? চায়ের দোকানে সোনা দিয়ে আমি কি করব? কি কাণ্ড! ভেলা বাবু বলেছে কাল সকালে তোর দোকানে সোনার বিস্কুট নিয়ে মিটিং বসেছিল। কি কাণ্ড! ওই উজবুক গুলটা নাকি সোনার বিস্কুট দিয়ে মশলাটি খাবে বলেছে। না মানে প্রজাপতি বিস্কুট দিয়ে চা খেতে খুবই ভালোবাসি আমি। তোর উপর আমার কড়া নজর আছে গুলটে। কি কাণ্ড! ভেলা বাবু তোকেও সন্দেহ করেছে। দরকার হলে তোর বাড়ি আমি সার্চিং করব। বাড়িতে তো ওই বাক্সটা আমি মানে দারোগা বাবু,
দারোগা বাবু, সোনার গয়নার বাক্সটা তার আগেই আপনি উদ্ধার করতে পারবেন। আপনার মতো একজন জাদ্রেল দারোগার কাছে তো এটা নস্যি কাজ, বলুন। ঠিক বলেছিস। শুনলি না আমি কি যাত্রেল? কি কাণ্ড! সাবধান গুলটে, এই চল পুকুর পার গুলো ভালো করে খুঁজি গিয়ে। আপনি কি জানেন গুলটে বাবু ওই সোনার গয়নার বাস্কটা কোথায় আছে? আপনার কথাবার্তায় কিন্তু কেমন যেন সন্দেহ সন্দেহ ঠেকতেছে। না 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 না, গুলটে মামা কিভাবে জানবে? জানলেও তোকে বলবো কেন? জানিস আমি কে? সে আর জানবো কি, আপনি হলেন দুনিয়ার সেরা নন্ড ভণ্ডকারী মাস্টার পকেট ফুটো গুলটে বাবু। নড়া! জানিস এখন আমি কত সোনার? তুই যতই কাশ পাঁচু, আমি বলবই। সে নরাদা জানে, সে নরাদা জানে, ভেলাদার থেকেও অনেক অনেক বেশি সোনা তুমি পেতে চলেছো। সিংহ মেষ রাশি হয়ে গেছে না? মানে হ্যাঁ, বুঝেছি। চিন্তা করিস না পাঁচু, আমার থেকে কথা বার করা অত সহজ নয়। চলে আয়, বলে কিনা আমার পকেট ফুটো। চলো 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 চলো। ওনার নাকি রাশি ঘুরে গেছে, এবার নিজে ঘুরে যখন ডোবার জলে পড়বে তখন বুঝবে লঙ্কা খেতে ঢুকেছে সর্ষে ফুল তুলতি। হরি বল। গুলটে মামা, হাওয়া খারাপ, গয়নার বাক্সটা চলো ভেলা কাকুকে ফিরিয়ে দিয়ে আসি। একারে ভ্যান্ডি, পাঁচুটা দেখি গলতপুরের সবচাইতে বিগ বাজেটের বলদ হয়েছে। আমি ভেলাদাকে বাক্সটা যেই ফেরত দিতে যাব তখনই খাপাত করে আমার হাতটা ধরে চপাত করে বলহরি দারোগার কাছে চালান করে দিক আর কি। ঠিক ঠিক, কিন্তু ওগুলোই যে ভেলা কাকুর গয়না সেটারই বা প্রমাণ কোথায়? তাহলে যা ভেলাদার কাছে গিয়ে গয়নাগুলো দেখিয়ে দিয়ে আয়। বলে গিয়ে, ভেলা কাকু দেখো তো এগুলো কি তোমারই গয়না? যত সব ক্যান্টাবুলাস বলদের দল। তাহলে করবেটা কি? গয়নাগুলো তো হজমও করতে পারবে না, বিক্রি করতে গেলেই ধরা খাবে। কেউ বিশ্বাস করবে না যে ডাকাতগুলো নিজেরা এসে গয়নাগুলো তোমাকে দিয়ে গেছে। কি মুশকিল মে পড় গিয়া বাবা। মুশকিল মে তুই পড়ে গে ঘটনা। আমার ভাবা হয়ে গেছে। কি? কি ভেবেছে গুলটে মামা? ওই সব সোনার গয়না গলিয়ে আমি বিস্কুট বানাবো। হ্যাঁ রে, ব্যাস তাহলে ওই ভেলাদাও নিজের সোনা চিনতে পারবে না, প্রমাণ নেই। তারপর ওই বিস্কুট কৌটোয় পুরে আমি রান্নাঘরে রেখে দেব, পরে সুযোগ বুঝে বেচে দেব। জয় গুরু। কিন্তু অমন বিস্কুট কোথায় বানায় তুমি জানো? ওরে গলদপুরকা সবচেয়ে নেতা বলদ পাচু, হারুর বাবা বিস্কুটের কারখানায় কাজ করে জানিস না? হ্যাঁ তো। হারুর বাবাকেই ধরতে হবে। বলবো কাকু ওই গয়নাগুলো ভেঙে যতগুলো পারেন বিস্কুট তৈরি করে দিন, তার থেকে দুটো টাটকা মুচমুচে বিস্কুট আমি আপনাকে দেবো, বাকি নাতানো বিস্কুট গুলো আমাদের। ব্যাস কেল্লা ফতে। জয় গুরু। আর দেরি করা যাবে না, চলে চলে আয়। হয়ে গেল। গুলটে মামা, আমাদের বিস্কুটগুলো নোনতা হবে না মিষ্টি? সোনার তো খাস্তা করতে বলবো। তোমরাই কি হারুর বন্ধু? হ্যাঁ কাকু। এইখানে আইছো কেন? আগে কাকু বিস্কুট বানাতে। কি কামের সময় মস্করা করতে আইছো তোমরা? মানে না কাকু, একটু সাইডে আসুন। দেখাচ্ছি কি এনেছি আমরা। হ্যাঁ কাকু, দেখুন না আগে। আরে ঠিক আছে, আমার ঘরে আসো, দেখি কি আনছো। কি এইগুলি দিয়া সোনার বিস্কুট বানাইতে আনছস? ওই এত সোনা কই থেকে পাইলি? ক ক কইতাছি। মানে না মানে এগুলো ভেলাদার গয়না নয় কাকু। হইছে রে, তার মানে তোরাই ভেলার বাড়িতে। ওই দাঁড়া, ওই কে কোথায় আসিস? দড়ি লইয়া আই তো ডাকাত ধরছি। ওরে পুলিশে খবর দিতে হইব এক্ষুনি। পালাও গুলটে মামা। না না, আমি ডাকাতি করিনি। ওই ধরছি পালের গোদাটারে ধরছি। এইবার দেখ তোর কি অবস্থা করি। ওরে বাবা গো, ও বাবা গো, গেলাম গেলাম, বাঁচাইয়ে বাঁচাইয়ে।
আমার ঠেকানি কাটছে। গেল 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 চল তোরা। বাবা ও বাবা গো তোরা আমাকে বাঁচারে বাবা তুমি এমনিতেই জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। কিভাবে আর বাঁচলুম রে ওই গয়নাগুলো সত্যি সত্যি ভেলাকা করেছিল। তবে সব গয়নাই ছিল নকল। ইমিটেশনের গয়না, সোনার না। হ্যাঁ, ভেলা কাকু দারোগা বাবুর কাছে স্বীকার করেছে নিজেকে বড়লোক হিসেবে জাহির করতেই অমন ঝুটো সোনার গয়না নাটকটা সাজিয়েছিল। কি বলছিস কি হ্যাঁ, যাতে গলতপুরের লোকজন জানে যে ভেলা কাকুর কত সোনার গয়না আছে। ডাকাত দুটো ছিল নাটকের দলের সাজানো লোক। পুলিশ গয়নাগুলো পরীক্ষা করে সব বুঝতে পেরেছে। হেলা কাকুকেও দারোগা বাবু নাকি ফাইন করেছে পুলিশকে দিয়ে মিথ্যে খাটানোর জন্য। মাঝখান থেকে তুমি ফোকটে ঠেঙানি খেয়ে গেলে। আমিও আর আসল সোনার বিস্কুট চাই না রে তাহলে তুমি কি চাও গুলটে মামা? প্রজাপতি বিস্কুট গুলটে বাবা কি জয়! এ বাবা গো অভিনয় করতে চাই স্যার আমি স্যার নায়িকা হতে চাই। স্যার একটু সুযোগ দিন না স্যার স্যার আমি সিনেমায় অভিনয় করতে চাই স্যার স্যার একটু সুযোগ দিন না স্যার আমি স্যার নায়িকা হতে চাই। আচ্ছা আচ্ছা দেখছি দেখছি তোমরা আমার বিরক্ত করো না দেখছো না আমি এখন বেজে আছি আপেল খাচ্ছে একটু পরে ঝন্টু কুমার আসবে ওকে নিয়ে বম্বে চলে যাব আমার তো একদম সময় নেই ভেরি ব্যস্ত আমার খুব কম টাইম ভেরি ব্যস্ত কি বুঝতে পারলে না কম টাইম কম টাইম কম টাইম কি গো গুলটে মামা কি বলছো এসব? দিলি তো আমার গভীর চিন্তাটার পিন্ডি চটকে গভীর চিন্তা? কি চিন্তা করছিলে তুমি গুলটে মামা? আমি ঠিক করে ফেলেছি কি ঠিক করে ফেলেছো বলবে তো? গুলটে কুমার ফিল্মস পেজে কি পেজেন্স? গুলটে কুমার ফিল্মস মানে তুমি কি সিনেমা বানাবে নাকি? আবার হিরো হতে চাইছো তুমি? ওরে না রে জিরো টাইপের বলে যে ভেন্ডি আমি আর হিরো হব না আমি এবার থেকে হিরো হওয়াবো মানে ভেরি ইজিক্যালি সোজা আমি নিজেই সিনেমা বানাবো আমি সেই সিনেমায় টাকা ঢালবো বুঝেছিস কোথায় ঢালবে? সিনেমায় রে সিনেমায় হিন্দি বাঙালি দরকার হলে ইঞ্জিরি সিনেমাও বানাবো আমার টাকা আমার হিরো আমার নিজের হিরোইন সমস্ত কিছু আমি ঠিক করবো তারপর দেখ গুলটে মামা গো আমাদের শরীরটা কেমন করছে গো। তুমি জানো একটা সিনেমা বানাতে কত টাকা লাগে? একা ঝন্টু কুমারই 5 লাখ টাকা নেয় বলে শুনেছি। তারপর ক্যামেরা লাইট হিরোইন অন্য সব যারা সিনেমায় অভিনয় করবে তাদের টাকা। কম করে 25 লক্ষ টাকা লাগবে গুলটে মামা। ওরে গলতপুরের হতাশ বলদের দল 25 লক্ষ টাকা খরচা করে যখন 50 লক্ষ টাকা উঠে আসবে তখন কি হবে ভেবে দেখেছিস আর যদি সিনেমাটা ফলপ হয় তাহলে আরেকটা বানাতেই থাকবো পর মার্কেটে ছাড়বো একটা দুটো 5টা তো হিট হবেই কিন্তু তুমি এত টাকা পাবে কোথায়? জোগাড় করতে হবে কে দেবে তোমায় টাকা? এবারে একেবারে 8 নয় আমি 10 ঘাট বেঁধে নেমেছি আমার প্ল্যানিংটা শুনলে না সবাই টাকা দেবে কি প্ল্যানিং পেরেছো গুলটে মামা? চলে আয় চা খেতে খেতে বলছি হয়ে গেল। ওরে মাঠে ঘাটে ত্যাগ করলি পারে গন্ধ ছড়াই বাতাসে
ক্যাবলা বাজ গিয়ে তুই জঙ্গলের পিছে, ক্যাবলা বাজ গিয়ে তুই জঙ্গলের পিছে। বাহ 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 বাহ, কি গলা তোর নরা! বাহ, তোর গানের গন্ধ এবার আমি ছড়াবো। চা দে দেখি একটু কড়া করে। আপনারে আর গন্ধ ছড়াতে হবে নে, আপনারে আমি চা দিচ্ছি। সকালে চা এমনিতে অনেক কড়া হয়ে গেছে। আহ, আহ, ভাবছি আমার প্রথম সিনেমাটায় তুই গান করবি, বুঝেছিস? সিনেমায় খান 10 গান রাখবো, এমন গন্ধযুক্ত 2-3টে গান থাকলে মন্দ হয় না, কি বলিস পাঁচু? ঠিক ঠিক ঠিক। নন্দ ভন্ড গুলটে বাবুর মাথায় বুঝি আবার সিনেমার পোকাগুলো ক্যারাক ক্যারাক করে উঠতেছে। নড়াদা, এবার আরো বড় সাইজের পোকা। মানে গুলটে মামা এবার নিজেই সিনেমা বানাবে। প্রযোজনা করবে। গুলটে বাবুর কি পেটে গ্যাস হয়েছে? সিরিয়াস ব্যাপারে এমন ক্যালটাবুলাসের মতন কথা বলবি না, বলে দিলাম। একখান সিনেমা বানাতে গেলে পরি কত টাকা দরকার হয় সেটা কি আপনি জানেন? এই গুলটে গুহ জানে না এমন জিনিস এই পৃথিবীতে খুব কমই আছে, বুঝেছিস? সে তো আমি বরাবরই জানি, তবে আপনি এত টাকা পাবেন কোথায়? গুলটে মামা জোগাড় করবে বলেছে। এ কি আর সেরা চটি জুতো জোগাড় করা? টাকা আপনারে কে দেবে শুনি? ইচ্ছে করলে তুইও ইনভেস্টিং করতে পারিস নারা। আমি? অলবাট, রোজ রোজ চা বিক্রি করে টাকাগুলো যে বাক্সে রাখিস, তাতে কি কিছু লাভ হচ্ছে তোর? টাকা খাটাতে জানতে হয়, বুঝেছিস নারা? টাকা খাটাতে জানতে হয়। প্রয়োজন হলে আপনি সিনেমায় আমি নিজে খেটে দিতে পারি। আমি তো 50 টাকার বেশি খাটাতে পারবো না গুলটে বাবু। ব্যাস, এই 50 টাকা দিয়েই শুরু। লাভ হলে তুই 51 টাকা 50 পয়সা পাবি। সিনেমার পর্দায় যখন তোর নাম জলজল করবে, দেখবি তখন কেমন লাগে। গুলটে গুহ অ্যান্ড নরা প্রেজেন্টস। 50 টাকা দিয়েই নাম উঠে যাবে? যারা যারা টাকা দেবে তাদের সবার নামই থাকবে গুলটে মামা। আলবাত থাকবে, আমার নামটা বড় বড় করে, বাকিগুলো ছোট ছোট। তাহলে তো প্রচুর নাম লিখতে হবে গুলটে মামা। আমিও 5 টাকা দেবো। আমি 10 টাকা। আমার নামটা ঘটনের থেকে একটু বড় সাইজের দিও। এভাবে তুমি 25 লক্ষ টাকা কতজনের কাছ থেকে তুলবে? দরকার হলে বিল বই নিয়ে চাঁদা তুলবো। সিনেমা কোম্পানিতে যারা যারা ইনভেস্টিং করতে চান, তাদের সবার কাছ থেকে আমি চাঁদা তুলবো। তাহলে তো সিনেমা শুরুর আগে অনেকক্ষণ ধরে প্রেজেন্স দেখাতে হবে। বড় করে গুলটে কুমার, তারপর ছোট্ট ছোট্ট করে থাকবে নড়াদা, আমি ভেন্ডিদা, গোবিন্দ গুছাই, গজেন গড়াই, নেপলাদা, নিমাইদা, হরেন মল্লিক, ভেলাদা, বলহরি দারোগা, ঢিলার বাবা, বগল কাকা, বলাই ডাক্তার, গজাদা, আতাপাড়া, নেড়া, গোবিন্দ ইত্যাদি প্রেজেন্ট। একেবারে পাছু, একেবারে পচা গ্যাদ গ্যাদে টাইপের বলদ। ওরে, বেশি লোক হয়ে গেলে লিখবো গুলটে কুমার অ্যান্ড সবাই প্রেজেন্টস। ব্যাস, ঝামেলা ফুরিয়ে গেল। আমি যেন কেমন একটা দুর্গন্ধ পেতেছি গো। মনে হচ্ছে বড় কোনো ঝড় উঠতেছে। পুরো ঝড় তুলে দেবো রে নরা। সিনেমার প্রথমেই একটা ঝড়ের সিন রাখবো। নায়ক ঝন্টু কুমার দুপুর বেলা নায়িকার জন্য পেয়ারা চুরি করতে গাছে উঠেছে। গাছের মগডালে নায়ক, গাছের নিচে নায়িকা। এমন সময়, কি এমন সময়? ঝড় ঝড় উঠলো, মারাত্মক ঝড়। পেয়ারা গাছটা দুলছে, ঝড়ে সব পেয়ারা মাটিতে পড়ে যাচ্ছে। নায়িকা পেয়ারাগুলো মাটি থেকে কুড়োচ্ছে। নায়ক চিৎকার করছে, বলতে তুমি একা একা পেয়ারা খেও না। পিছনে তখন নড়ার গান বেজে উঠলো। ওরে বলতে আমি মগ ডালে যে উঠেছে যে ঝড়, বুঝি আমি মগ ডালে ওই যে উঠেছে যে ঝড়, ঝপাতে করে পর পর আমি বলতে আমায় দাঁড়, ওরে বলতে আমায় দাঁড়, ওরে বলতে আমায় দাঁড়। সাব্বাস সাব্বাস, বই হিট গুলটা মামা।
তারপর নায়কের কি হলো গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, পুরোটাই যদি এখন বলে দিই তাহলে সিনেমাটাকেও দেখবে নাকি? বিজনেস বুদ্ধি কিসে ঘটে নেই তোদের। জয় গুরু। চল দেখে টাকা কালেকশন শুরু করে দিয়ে। বিল বই নেই তো। সরস্বতী পুজোর পুরোনো বিল বইটা আছে না পাচু? হ্যাঁ আছে তো, আছে তো। ওটা দিয়ে স্টার্টিং করতে হবে, বুঝেছিস? সিনেমার নাম শুনে লোকে দেখবি, সবার খেয়ালই করবে না, না পাতে টাকা ইনভেস্টিং করবে। চল, আর দেরি করা যাবে না, শুভস্য শীঘ্রমস্য। হ্যাঁ চলো চলো চলো। উল্টে বাবুর চিন্তা ভাবনা দেখতেছি কোনো গাছ পাথর নি, এখন সাইকেল কেনার মুরদ নি, উনি যাচ্ছেন সাইকেলের ড্রাইভার জোগাড় করতে। হরি বল। মেসমশাই, মানে কথা, দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল। এখানে কি মতলবে? আমার সিনেমার কোম্পানিতে টাকা খাটান ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, মানে মেসমশাই, সিনেমা হিট হলে টাকাটা 10-12 ডাবল হয়ে যাবে। মানে কথা, আর তো সিনেমা না চললে আমার টাকা তো লাটে উঠবে উজবুক। ব্যবসায় তো লাভ ক্ষতি থাকবেই মেসমশাই, তবে ছবি ফলাফলেও আপনার নাম আমি বড় বড় সাইজে লাল রঙে লিখে দেব। গুলটে কুমার and ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু প্রেজেন্টস সুন্দরী ফুলটুসি। মানে কথা, কাজের সময় এসে উজবুকি করা। তোরা যাবি নাকি হরিবল দারোগাকে খবর দেবো? ইয়ে মানে দারোগা বাবুর কাছেও ইনভেস্টিং চাইতে যাব আমি। ঠিক আছে, যাচ্ছি, তবে একবার ভেবে দেখুন মেসমশাই, সিনেমার শুরুতে আপনার ঝোলা গুড়ের একটা অ্যাডভার্টাইজিং আমরা করে দিতে পারি ফ্রিতে। তোরা যাবি মানে কথা, নাকি লোক ডাকবো হরেন? ঠিক আছে, চলে রে পাঁচু। গোবিন্দ বাবু ঝানু ব্যবসায়ী তো, উনি আর একটু চিন্তা করতে চাইছেন, তাই না মেসমশাই? ঠিক আছে, আপনি চিন্তা করুন, একবার ভেবে দেখতে পারেন 30 টাকা দিয়েও। হরেন লাঠি টান তো। ঠিক আছে। মাসিমা, সিনেমা করব, টাকা দেবেন? মানে 10টা টাকা দিলে আমরা 15 টাকা ফেরত দেবো। কত সারা কাজ কম্পাউন্ডার। ফাজলামি করার আর লোক পাও না? না নিমাইদা, হিন্দি বই করব, রোমান্টিক মারপিটের, ঢিল ঢিল ফুটা দিল। ওরে বাবা গো, ও বাবা গো, এই সর এখান থেকে। ও বাবা গো, বাবা! এভাবে হবে না গুলটে মামা। কেউ টাকা দেবে না। আমি সিনেমা বানাউঙ্গা, হাল नहीं ছাড়েঙ্গা। চলে আয় তোরা। 5টা টাকা দিন বৌদি। 3টে টাকা দিন না মাসিমা। 50 পয়সা দিন কাকু। 10টা পয়সা দেবেন দাদু। আমি তো জানতাম সাইকেলের ড্রাইভার আপনি কিছুতেই জোগাড় করতে পারবেন না গুলটে বাবু। ক্যালটা বুলাসের মতন কথা বলবি না বলে দিলুম নারা। সিনেমার মধ্যে তুই সাইকেল ঢোকাবি না বলে দিচ্ছে। নরদা তো ঠিকই বলেছে গো, এভাবে এত টাকা জোগাড় করা সম্ভব না। আমার ডিসকোনারিতে সম্ভব বলে কোনো শব্দ লেখা নেই, এই তোকে আমি বলে দিলুম পাঁচু। আরে দিনকাল কি পড়ছে? কেন দাদু, সিনেমার মধ্যে আপনি দিনকালের কি দেখলেন? আরে তোর সিনেমা তুই দেখ, আমি খবরের কাগজের এই খবরটা দেখতেছি। কি খবর দাদু? এই দেখ না, লিখছে বদন ফিরায়, যে আমার বদন রে ফিরায় আনতে পারবে তারে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইব। আজ থেকে 15 বছর আগে হারায় যাওয়ার সময় বদনের বয়স আছিল 15, মোটা সোটা গায়ে রং ধবধবে ফসা। কি, বদনকে খুঁজে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার? আরে এইটা কি সম্ভব নাকি? 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, আর দিনে বাপ মায়ের মনে পড়ছে। এতদিন হয়তো পুলিশ খুঁজেছে, পারেনি, তাই এখন পুরস্কার ঘোষণা করেছে। আরে দেখ, বম্বে পালা গেছে সিনেমা করতে, দিনকাল যা পড়ছে,
আমাকে সময় হইলে আমার পোলার জন্য 10 টাকা খরচ করতো না বাপ মারা। দাদু কোন পেপার পড়ছিল রে ঘটন? কাল পরশু। পেপারটা জোগাড় করে গজাদার আমবাগানে আয়, জরুরি মিটিং কল করলাম, আর্জেন্ট। হয়ে গেল, চল চল। এবার মনে হচ্ছে সত্যি ঝড় উঠবে। ড্যাম মারা দেশ লাইনে গুলটে বাবু ছুটতেছে অ্যাটম বোম ফাটাতে। হরি বল। তুমি বদনকে খুঁজে পাবে কেমন করে গুলটে মামা? খুঁজে পাবো মানে? খুঁজে পেয়ে গেছি বল। কোথায়? কোথায়? তোদের সামনেই তো বদন দাঁড়িয়ে আছে। এসব তুমি কি বলছো? আমাদের সামনেই বদন দাঁড়িয়ে আছে মানে? তুমি তুমি বদন? হ্যাঁ রে ক্যালটাবুলা স্লেট মার্কা বলদের দল, আমি বদন। আমি আমাকে খুঁজে পাবো, তারপর নিজে গিয়েই বদনের মা বাবাকে বলবো, মা বাবা 15 বছর পর তোমাদের বদন ফিরে এসেছে। জয় গুরু। বদনের বয়স তো 15 ছিল, মোটা সোটা ফর্সা। সে তো 15 বছর আগে রে, গোবর পোড়া বলদ ঘটন। তারপর রোদে রোদে ঘুরে ঘুরে গায়ের রং লাইটলি ফেড হয়ে গেছে, বডিটাও একটু রোগাটে হয়ে গেছে, মাথার চুলও উঠে গেছে। জয় গুরু। দাঁড়াও দাঁড়াও গুলটে মামা, এতে তোমার লাভ কি হবে? পুরস্কারে 10,000 টাকা তো তখন কেউই পাবে না, বদন তো নিজেই ফিরে এলো। মগের মুলুক নাকি? বদনের জন্য টাকা বদনই পাবে, 10,000 টাকার জন্যই তো সে ফিরে এসেছে, নয়তো আবার মেলায় গিয়ে সে হারিয়ে যাবে। দেবে না মানে? দেখবি কত খাতির করে টাকা দেয়। দারুণ দিয়েছে গুলটা মামা। হেভি রিক্সিং ব্যাপার কিন্তু গুলটে মামা। তারপর কেউ আসল বদনকে নিয়ে চলে আসলে? প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় যে আগে যাবে সেই বদন? ওরা তোমার পরীক্ষা নিলে? ওখানে আবার পরীক্ষা এলো কোথার থেকে রে? বেগড়া বলদ ভেন্ডি। মানে না, ধরো যদি তোমায় বদনের বাবা জিজ্ঞেস করে, বলতো বদন ছেলেবেলায় তুই কোন স্কুলে পড়তিস? অঙ্কে কবার ফেল করেছিলি? ডাবডাবে চোখ করে তাকাবো, টপ টপ করে চোখের জল ফেলবো, বলবো 15 বছর আগের এই স্মৃতি সব ভুলে গেছি বাবা। পেপারে নিজের ছোটবেলার ছবিটা দেখে শুধু বাড়ির অ্যাড্রেসটা মনে পড়ে গেল, তাই চলে এলাম। যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমাদের বদন আবার চলে যাবে, দূরে মেলায় গিয়ে হারিয়ে যাবে। তখন বদনের মা বলে উঠবে, না খোকা, তুই আমায় ছেড়ে যাস না। ঠিক তক্ষুনি টুক করে বলবো 10,000 টাকা দাও মা। দারুণ দারুণ। তাহলে কালকে সকালেই চলে যাও কেতুপুর গ্রামে। কেন? ওখানেই তো বদনের বাড়ি, পেপারে ঠিকানা দিয়েছে। বদনের বাবার নাম শ্রীমান গদন বারুই। পেপার কাটিংটা একটু দিস তো, সঙ্গে রাখবো, বাবার নামটা ভুলে গেলে কেস খেয়ে যেতে পারি। আমরাও যাব তোমার সঙ্গে। স্টেশন পর্যন্ত যাস, তারপরে আমি বদন হয়ে চলে যাব গদন বাড়ির বাড়িতে। তুমি আর ফিরবে না গুলটে মামা? 10,000 টাকা পেয়ে গেলেই তো ফিরে আসবো রে ঘটনা। ফিরবে কিভাবে তুমি? আবার মেলায় হারিয়ে যাব, টুক করে চলে আসবো, আবার পেপারে ওরা 10,000-এর প্রাইজ দেবে, আবার চলে যাব, আবার মেলায় হারিয়ে যাব। ব্যাস 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 ব্যাস, আর বেশি হারিও না, কেস গুবলেট হয়ে যাবে এবার। আমার প্রথম সিনেমার নামটা দেব হারিয়ে গেল বদন। গুলটে মামাকে জয়। গুলটে মামা। মানে এটাই তো বদনের বাড়ি ছিল না? ছিল মানে কি, এখনো আছে? চোখে কি নেবা পড়েছে নাকি? দেখতে পাচ্ছেন না জলজান্ত বাড়িটাকে? তা আপনি কে, কি চাই? মানে আমি বদন। বদন মানে? মানে বদনের খোঁজ পেয়েছি, মানে চলে এসেছি। সে কি কথা? এতক্ষণ ধরে বক বক করতেছেন,
আগে বলতে পারেননি? সোজা চলে যান, ঘরে কর্তা বাবু আছে, তাকে গিয়ে সুখবরটা দেন। তা বদনকে তো দেখছি না। এই তো আমি, মানে ওই 10,000। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আগে টাকা পরে বদন, তাই তো? ঠিক আছে ঠিক আছে, চলে যান দেখি। বদনকে খুঁজে পেলে কর্তা বাবু যে কি খুশি হবেন। গুলটে মামা। দুধটা খেয়ে নাও গো দেখি, তোমার শরীরটা না আবার খারাপ হয়ে যায়। এতগুলো টাকা খরচা করে পেপারে বিজ্ঞাপন দিলাম, একটা খবর এলো না। সব তোমার জন্য হলো কিন্নি। খবর এসেছে বাবা, এই কে 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 আপনি? আপনার বদন বড় হয়ে গেছে বাবা। পেপারে অ্যাডভার্টাইজিং দেখে সব মনে পড়ে গেল, দৌড়ে চলে এলাম বাবা। এই গিন্নি, কি বলে কি বলে? বদন আমার ছেলে হলো কবে থেকে? আমার তো 6 মেয়ে আর 1 ছেলে বদন, এর মধ্যেই ভুলে গেলে বাবা। ও মা গো, বাবা এসব কি বলছে? মা বাবা, তুই কে রে হতচ্ছাড়া? কোথা থেকে এসেছিস? বদন আমার কে ছিল জানিস? কে ছিল মা? আমাদের বাড়ির গরু, আমাদের বাড়ির গরু। ওকে আমি বদন বলে ডাকতাম। মায়েদের কাছে সব ছেলেরাই তো গরু হয়, অঙ্কে ফেল করতাম না আমি খুব। হ্যাঁ গো, তুমি পুলিশে খবর দাও। 10,000 টাকার লোভে তোমার গরু মানুষ হয়ে ফিরে এসেছে। এবার ঠেলা সামলাও, বারবার তোমাকে বারণ করেছিলাম। ফসা মোটা সোটা মানে গরু, মানে আমিও তো মানে হাম্বা হাম্বা। সামলাও সামলাও, দড়ি নিয়ে আয় তো, গরুটাকে বেঁধে রাখ। হাম্বা না, আমি গরু না, গরু না, গরু না, আমি গুলটে। আমি যাচ্ছি মেশমশাই, আমি চললাম। ওরে বাবা রে! গুলটে মামা। বদন ওদের গরু ছিল? মাঠে ছুটতে গিয়ে হারিয়ে গেছিল রে, আমি বুঝবো কি করে? তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম এসব করো না। গুলটে মামা, তোমার প্রথম সিনেমার নাম কি হবে? ঠেঙ্গানি খেলো বদন। আমি আর সিনেমাই বানাবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? রুটি। উল্টে বাবা কি? ওরে বাবা গো। গুলটে মামা। আমাদের পৃথিবীটার কোনো উন্নতি হলো না, একেবারে ছাই রয়ে গেল। কে বলেছি তোমাকে গুলটে মামা? তুমি জানো আমাদের পৃথিবীর মানুষ কত এগিয়ে গেছে, কত রকম আবিষ্কার হচ্ছে। পেপারে লিখেছে, এখানে বসেই আমাদের বিজ্ঞানীরা জেনে গেছে মঙ্গলে জল পাওয়া গেছে। হোয়াট? কেন বুধ শুক্র বৃহস্পতি শনি রবি সোমে জল পাস না তোরা? আরে এই মঙ্গল মানে মঙ্গল গ্রহে গুলটে মামা। মানে মঙ্গল আবার কিসের এমন গ্রহ হলো শুনি? একবার যদি তোদের কুসুম্বা গ্রহে নিয়ে যেতে পারতুম না, দেখতে ওই গ্রহটা কেমন উন্নত হয়েছে। জয় গুরু। কুসুম্বা গ্রহ আমাদের পৃথিবীর থেকে উন্নত? আলবাত, সামান্য এই গলতপুরে একখানা সিনেমা হল পর্যন্ত হলো না, কিসের উন্নতি? তাহলে তুমি এই গলতপুরের কিছু উন্নতি করে দেখাও না, তাহলে বুঝবো তোমার ইলেম আছে। শুধু মুখে উন্নতি করা যায় না রে বে উন্নত বলদ পাঁচু। চল নরার দোকানে চা খেতে খেতে উন্নতির প্ল্যানিংটা করে ফেলি। গুলটে মামাকে জয়। কার বস্তা কার ঘাড়ে এনে ফেলবে এখন কে জানে। এই গলতপুরের উন্নতি করতে হলে সবার প্রথমে নরার চাটাকে উন্নতি করতে হবে। আপনি এই গলতপুরের উন্নতি সেরে আশেপাশে অন্য জায়গার উন্নতি করেন গে নন্দ ভণ্ড গুলটে বাবু। আমাদের এত বড় পৃথিবীতে কি বন জঙ্গলের অভাব আছে নাকি? নরা,
একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছে। তুই জানিস এই পৃথিবীর মধ্যে আমাদের গলদপুরি হলো সব থেকে বড় উন্নত জায়গা। আপনি কি করে জানলেন? কেন পাচু? ওরে নরা, এই গলদপুরে এখনো পর্যন্ত ট্যাক্সি চলে না, ট্রেন লাইন পাতেনি কেউ, প্লেন পর্যন্ত স্টপ দেয় না এখানে। হ্যাঁ, এমনকি এখানে হিমালয় পর্বত, সেটা পর্যন্ত কেউ তৈরি করতে পারলো না এখানে। জয় করো। আপনি কি জানেন আমাদের এই গলদপুরে এখন কেটারিং সিস্টেম চালু হয়ে গেছে? কি সিস্টেম? কেটারিং সিস্টেম, কেটারিং। অনুষ্ঠান বাড়িতে কাছের পেলেতে খাবার দিচ্ছে, জল দিচ্ছে কাছের গেলাসে, কলা পাতার মাটির ভার এখন চলতেছে নে। কি বলছো গো তুমি নরদা? কালী পরিয়ার বলতেছি কি পাঁচু ভাইপো, গামছা কোমরে বেঁধে না, গলায় টাই ঝুলোয়, কালো প্যান্ট আর সাদা জামা পরে ছেলে পেলে পরিবেশন করতেছে। তুই কি করে জানলি? গত সোমবার নিতাইদের ভাইপোর জন্মদিন ছিল গো, সে আমারেও নেমন্তন্ন করেছিল। আমি তো খেতে বসি একেবারে তাজ্জব বনে গেছি। শুরুতে দেখি একখান কাগজের রুমাল হাতে ধরে দিল, সঙ্গে একখান মিনু কার্ড। মিনু কার্ড? সেটা কি? কি খাওয়া পাতে পড়বে তার লিস্টি, একেরে ফদ্দ মিলিয়ে খাওয়া জারি বলে। কি বলছিস নরা? তালি আর বলতেছি কি গুলটে বাউ, খাওয়ার নাম শুনলি পরে আপনি একেবারে ছিটকে যাবেন। হোয়াট ছিটকাবো? কি খাওয়ার করেছিল নরদা? আলু ভাজার বদলে আলু চিপস, ভাত নে এসে বলে রাইস দেব। রাইস আমি তো বুঝতেই পারতেছি নে, রাইস আবার কেমন তর ভাত? আরে বাস, মাংস করেনি? সে তো আরেক ব্যাপার গো, খাসির মাংস এনি বলে মোটান 2 কেজি দেবো। আমি বললাম দো কেন, 3-4 কেজি দাও। সে তো ছেলে পিলে কিছুই বোঝে নে, ভাগ্যিস আমার পাশে বলাই ডাক্তার বসেছিল, সেই তো সব বুঝিয়ে দিল। তরকারি করেনি? তরকারির দিন চলে গেছে গো ভেন্ডি ভাইপো, কেটারিং এর লোক তরকারির তর বাদ দিয়ে দেশে, বলে কিনা ফুলকপির কারি দেবো। বোঝো উন্নতির ঠেলা। পাচু, গলদপুরে এত বড় একটা উন্নতি ঢুকে গেল আর আমরাই কোনো খোঁজ পেলাম না। শুনতেছি আগামীকাল গজাদার নাতির মুখে ভাত হবে, সেখানেও নাকি শহরের ওই ডিনার সেট কেটারিং দিয়ে লোকজন রে খাওয়াবে। হ্যাঁ, বলিস কি? পাচুরে চল। কোথায়? গজাদার কাছে। কেন? আমরাও ডিনার সেট কেটারিং খাবো। আমাদের তো নিমন্ত্রণই করেনি গজরা। না করলেও খাবো। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাদের গলদপুরে বাইরের ডিনার সেট ঢুকবে আর আমরা খাবো না? কভি নেই। দরকার হলে ওই ডিনার সেট কেটারিং কে বলবো আমাদের নেমন্তন্ন করতে। ঘন্টার মাথা গজবে, কেটারিং সিস্টেমে মাথা পিছু প্লেট ধরে টাকা নেয়। আগের মতো ঠাকুরদের রান্না করে ঢালাও পাত পেরে খাওয়ানোর দিন আর নেই কো। তাই সবাই এখন থেকে প্লেট হিসেব কষেই নেমন্তন্ন করবে। আমরা যদি আমাদের নিজেদের প্লেট নিজেরাই নিয়ে যাই, এ হিসেব আপনার ওই নন্ড ভণ্ড মাথায় ঢুকবে নে। ওরা ওই কেটারিং এর খাবার আমি খেয়েই ছাড়বো, এই তোকে আমি বলে দিয়ে গেলুম। চলে আয় তোরা। হয়ে গেল। ঘরে নি নুন, ছেলে আনতে ছুটেছে বেগুন, হরি বল। উল্টে মামা, আমাদের কি ভেতরে ঢোকা ঠিক হবে? পাচু, ভুলে যাস না আমরা এই পাড়ারই ছেলে। পাড়ার ছেলেদের বাদ দিলে গজাদার নামে কেস পর্যন্ত হয়ে যাবে। ঠিক ঠিক, বাবাকে বললেই কেস ঠুকে দেবে। তাহলে ভাই কি ঢোক। ওই টিউব লাইট গুলা যেন সব জ্বলে, দপ দপ করলে কিন্তু পয়সা কাটা যাইবো। সবটাই জ্বলবে গজাদা, একেবারে নতুন সেট এনেছি। আরে বুঝলি না, ডিনার সেট কেটারিং আসছে।
আমাদের পাড়ার নিজেদের গজাদা। উফ, ইজ্জতের ব্যাপার। ইয়ে মানে তগো এখন আবার কি চাই? আপনার নাতির মুখে ভাত গজাদা, সে তো মানে আমাদেরও নাতি, ইয়ে মানে আমাদের পাড়ারও নাতি। কি কইতে চাইতাছস কি? গেটে একটাও সবুজ টিউবলাইট দেয়নি, দেখেই তো আমরা দৌড়ে এলাম। শহর থেকে ডিনার সেট কেটারিং এসে খাওয়াবে, গেটে সবুজ টিউবলাইট জ্বলবে না, এটা আমাদের পাড়ার লজ্জা। সেটা আমি বুঝুম, বাজে না বই কখন যা তোরা, ফালতু কথা শোনার সময় নাই আমার। এই যা, সবুজ লাইট মানে সবুজ টিউবলাইট লাগাকে যা। ইয়ে মানে গজাদা, আপনি বুঝি আমাদের নেমন্তন্ন করতে ভুলে গেছেন তাই না? না, সবাই রে নেমন্তন্ন করতাছি না, বাছাই করা লোকজনরেই শুধু কইছি। দেখলি, বলেছিলাম না, গজাদা বাছাই করতে গিয়ে অনেক টাইম নেয়, একটু পরেই আমাদের নেমন্তন্ন করতে আসতো। তাই আমরাই তো চলে এলাম আপনার কাছে গজাদা। তো কাজ আপনার, ডিনার সেট কেটারিং আসবে বলে কথা। বলতাছি তো তখন নেমন্তন্ন নাই, শহরের ক্যাটারিং দিয়া খাওয়াইতাছি। মাথা পিছু প্লেটের অনেক দাম নিছে, সবাই রে কওয়া সম্ভব হয় নাই। ইয়ে মানে আমাদের কম দামি প্লেটে খাবার দিলেই হবে। কলাপাতা টলাপাতাতেও খেতে আমরা খুবই ভালোবাসি, তাই না বল? যত সবুজ মুখ। যা উল্টে মামা চলো, এভাবে হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। এবার তোরা বুঝতে পারছিস আমি কেন এই গলতপুরের উন্নতি করি না? চল এখান থেকে। মামা গজাদার আমবাগানে আমরা ডেইলি আড্ডা মারি, আর আমাদের নেমন্তন্ন না করা এত বড় অপসম্মানে সহ্য করা যাচ্ছে না। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ। গজাদার নামে আমি মামলা করব, আমি মামলা করব, মামলা মামলা। স্যার, এই সেই গজাদা কেটারিং দিয়ে লোক খাওয়াচ্ছে। তাতে আপনার সমস্যাটা কি? এ কি বলছেন স্যার? আমার কাছে খবর আছে স্যার, কেটারিং এর লোকজন যা স্পিডে খাবার দেয়, লোকজন তো খেতেই পারে না ঠিক মতো। ভাত দিল, ডাল দিল, তার ফাঁকে বেগুনি গুজে দিল, বেগুনিগুলো ন্যাটা থাকে তাও ভালো, কিন্তু স্যার খাবার সময় পর্যন্ত দেয় না। সেদিন স্যার নড়াসাবে ডাল দিয়ে ভাত খেয়ে নেতা বেগুনিটাতে কামড়ে দিয়েছে, অমনি মাংস এসে হাজির। এত স্পিডে খাওয়া যায় স্যার? এ তো দেখছি খুবই মুশকিলের ব্যাপার। তারপর ধরুন স্যার, আমাদের গলতপুরে সবাই বাংলা স্কুলে পড়েছে, আর ওই কেটারিং এর লোকগুলো সব কটা খাবারের নাম ইংরেজিতে দিয়েছে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না খাবেটা কি। কি নাম দিয়েছে? কি বলবো স্যার, পাতি ধপধপে সাদা ভাত এনে বলে রাইসও দেব, মাছ ভাজাকে বলছে ফিশও ফেরাই, তারপর স্যার মুরগির ঠ্যাংগুলো ভেজে ভেজে বলছে ললিপপ। হ্যাঁ, আপনি বলুন স্যার, এই বয়সে কেউ ললিপপ খায়? রসগোল্লাও স্যার 2-1 পিসের বেশি দিচ্ছেই না। খেতে বসে সবাই ডাকাডাকি করছে, আর কিচ্ছুটি খাবার আসছে না। স্যার, ডিনার সেট ক্যাটারিং মোটেও এমন না। স্যার, নড়া সাক্ষী আছে স্যার, নড়া। আবার স্যার পাতে বসেই হাত ধোয়ার ব্যবস্থা করছে, ছোট্ট একটা প্লাস্টিকের বাটিতে জল দিয়ে যাচ্ছে, ওইটুকু জলে স্যার হাত ধোয়া যায়? ছি ছি ছি, কি কাণ্ড বলুন দেখি। লোককে সামান্য নেমন্তন্ন করে এমন অসুবিধায় ফেলছে। ঠিক আছে, আমি গজাবাবুর নাতির মুখে ভাতে খেতে যাব, নিজে পরীক্ষা করে তারপর আমার রায় দেব। একজন আরো বাইরে গেল, 375 টাকা প্লেট, কি মুশকিল। স্যার, আপনার সঙ্গে আমিও কি যাব? দরকার হলে স্যার আপনি খাবারের পাতেই রায় দিয়ে দেবেন। না স্যার, না না, আমি একাই যাব। না স্যার, এমন করবেন না স্যার, আমাকেও নিয়ে যান স্যার, আমিও কেটারিং খাবো, আমিও কেটারিং খাবো। ও গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। তোরা এখানে কি করছিস? তুমি এখনো ঘুমাচ্ছ? ওদিকে তো গজাদার বাড়িতে 7 সকালেই ডিনার সেট ক্যাটারিং এর গাড়ি ঢুকে গেছে। হ্যাঁ, বলছিস কি? শিগগিরই চল। এই কেটারিং আমাদের গলতপুরে সব বোনাস করি ছাড়বে গো। কেন নরদা, গজাদা বুঝি তোমাকেও নিমন্ত্রণ করেনি? আমি তো ভেবেছিলাম চা সাপ্লাইয়ের অর্ডারটা আমি পাবো,
গলতপুরের অনুষ্ঠান আর আমি চা দেব নে এমনটা কি হয়েছে কখনো? কেন চা কে দেবে তাহলে? চায়ের পাট শুকোয় দিয়েছে গো ওই কেটারিং এর দল বল। ওরা নাকি কপি মেশিন বসাবে, মেশিনে কপি করে সাপ্লাই দেবে। কি বলছিস কি? একেবারে কফি থেকে ধরেছে? আমার বাবাও বলছিল পাড়ার সব অনুষ্ঠানেই আমার বাবার দোকান থেকে মুদি সদাই যেত। ক্যাটারিং সিস্টেমে এটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই গলতপুরে এমন ব্যাড উন্নতি আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। তুমি কি করতে পারবে গুলটে মামা? বললাম তো মামলা করব। চল ভেন্ডির বাবার কাছে। বাবাকে বলেছিলাম, বাবা বলল এটা যার যার ইচ্ছা, এই মামলায় জেতা যাবে না। হ্যাঁ, তোর বাবা তো জীবনে একটা মামলাও জিততে পারলো না, সাদে কি তোর বাবাকে হেরোচন্ডী উকিল বলে সবাই? গোলটে মামা ভালো হবে না বলে দিচ্ছি। নরদা, এক কাপ চা দাও তো, এমন অনুষ্ঠান বাড়ি জীবনে দেখিনি। এই, তুই গজাদার বাড়িতে লাইট লাগিয়েছিস না? হ্যাঁ তো, মা তারা ইলেকট্রিকে কাজ করি আমি। সকাল থেকে কাজ করেছি, গজবাবু এক কাপ চা পর্যন্ত দিল না। বলে চায়ের সিস্টেম নেই, ক্যাটারিং সন্ধ্যাবেলা কফি দেবে। এই নাও। দুঃখ পেও না লাইট দাদা, রাতে তো তুমি ক্যাটারিং খেয়েই আসবে। লাইটের লোকেরা তো রাত পর্যন্তই থাকে। সেই গুড়েও বালি। গজবাবু বলেছে আমাদের জন্য ক্যাটারিং এর প্লেট ধরেনি, খাওয়াতেও পারবে না। দেখেছেন তো গুলটে বাবু, আমি বলেছিলাম না নাইটম্যান যেখানে বাজ পড়ে গিয়েছে সেখানে আপনার ঢুকবার কোনো চান্সই নেই। বলো না, আমি এখন যাই, বিকেলে এসে পয়সা দিচ্ছি। বেচারা বেজায় দুঃখ পেয়েছে, পয়সাও নেই। নরা, হয় আমি ওই কেটারিং বন্ধ করব, নয় আমি কেটারিং খাবো, এই তোকে আমি বলেছিলাম। যা, মা তারা ইলেকট্রিকের ছেলেটা তো ওর টেস্টারটা ভুলে এখানে রেখে গেল। তালি পরে বোঝো মনে কতটা যন্ত্রণা নেগেছে। যেখানে ও নাইট যাইলে খাওয়া দাওয়ার কথা সেখানে ও নিজেই খেতে পাচ্ছে না। পাছু, ওই টেস্টারিংটা দে তো। এটা নিয়ে তুমি কি করবে গুলটে মামা? দেখ আমি কি করি। ছেলে আয় আমার সাথে। চল চল। আবার কি করবে কে জানে। কোদাল দিয়ে এখন কারচুল কাটতে গেল কে জানে, হরি বল। রান্না বান্না ঠিক মতো করছস তো? তোরাও দেখতাছি আমাকে নিতেই ঠাকুরের মতো রান্না করস। এত খরচা কইরা ক্যাটারিং করাইতাছি, অন্য রকম রান্না যেন হয়। এ বাবু হবে, আমাদের ডিনার সেট ক্যাটারারের রান্নার খুব নাম আছে বাবু। ঠিক আছে, আমায় একখান চিকেন ললিপপ দে দেই, একটু টেস্ট করি। বাবু সব গুণাগুন্তি ঠ্যাং বাবু, টেস্ট করতে হলে মালিকের পারমিশন লাগবে বাবু। কি? আমার বাড়ির অনুষ্ঠান, আমি টাকা খরচা করতেছি আর আমি টেস্টিং করতে পারুম না? ক্যাটারিং সিস্টেম এমনই নিয়ম হয় বাবু। কোথায় কোথায়? কি হয়েছে গজাদা? আবার তোরা জ্বালাইতেছস? না গজাদা, টেস্টিং করতে এসেছি। তোরা আবার কি টেস্টিং করতে আইছস? মা তারা ইলেকট্রিশিয়ানের মালিক আমাকে পাঠালো। ওই ছেলেটা এইমাত্র কাজ ছেড়ে দিল তো, বললো গজাদার বাড়িতে গিয়ে লাইটগুলো টেস্টিং করে দেখে আয় ঠিক মতো জ্বলছে কিনা। আপনারা লাইট টেস্টিং করুন গে, চিকেনের ঠ্যাং কিন্তু টেস্টিং করতে পারবেন না আপনারা। What? আমাকে সব টেস্টিং করে দেখতে হবে। ক্যাটারিং কে বিশ্বাস নেই গজাদা, আগে টেস্টিং পরে টাকা। দেখি, এই তো। একই একই, এইটা তুই কি করতেছিস? এ বাবা, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এ মা, আপনি ঠ্যাং খাননি তো গজাদা? আরে ওরা তো দিলই না আমারে। জোর বাঁচা বেঁচে গেছেন। কেন? ওই মুরগির থেকে কি হইছে? আরে কারেন্ট, কারেন্ট আছে, এই দেখুন। কি? মুরগির থেকে কারেন্ট? কই, তোর টেস্টারে তো লাইট জ্বলতেছে না। আরে জ্বলবে কেমন করে? ঠ্যাংগুলো তো সব ভেজে ফেলেছে। আমার হাত ঝিনঝিন করছে গজাদা। পুরো কারেন্ট ভেন্ডি রে, ওই ঠ্যাংগুলোতে পুরো কারেন্ট। এসব আপনারা কি বলছেন বাবু? খবরদার, আমি ঠিকই বলছি। গজাদা, আপনি একটা ঠ্যাং হাতে ধরে দেখুন, দেখুন কেমন কারেন্ট লাগে।
আমি তো বুঝতে পারতেছি না মুরগির ঠ্যাঙে কারেন্ট আইব কেমন কইরা? আপনি দেখছি কিচ্ছু জানেন না গজেদা। ক্যাটারিং এর মুরগিগুলোকে কারেন্ট দিয়ে বড় করে, খেতে দেয় না, খালি কারেন্ট খাওয়ায়। সেই কারেন্ট ঠ্যাঙের ভিতরে ঢুকে যায়, ব্যাস এই ঠ্যাঙে কামড় দিলে আর রক্ষে নেই। আরে কি কইতাছিস তুই? জয় গুরু। মা তারা ইলেকট্রিশিয়ান থেকে তো ওই ডিনার সেট ক্যাটারার কারেন্ট কেনে, তাই তো দৌড়ে এলাম। এই ঠ্যাঙের কারেন্ট খেলে লোকজনের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আরে তোরা ভাবতে পারছিস পাচু? বলো হরি দারোগাকে এক্ষুনি খবর দে, এখানে সব কারেন্ট দেওয়া মুরগি খাওয়ানো হচ্ছে। আরে না না না, এই পুলিশ কেন আবার? তার থেকে বরং এই তোরাই এই ঠ্যাংগুলি লইয়া যা, কাউকে কিছু কইস না বুঝলি? আমি ওই ডিনার সেট ক্যাটারিং এর 12টা বাজাইতাছি, দাঁড়া। নে পাচু, সাবধানে ঠ্যাংগুলো নিয়ে যা, দেখবি কারেন্ট যেন না লাগে। কোথায় নিয়ে যাব? সোজা নদীর পারে, নদীর জলে ভালো করে ধুতে হবে তো। হ্যাঁ চলো চলো পাচুদা, চলো চলো। জয় গুরু। এসব আপনি কি বলছেন গজা বাবু? মুরগির ঠ্যাঙে কারেন্ট? আপনারা মুরগিরে কারেন্ট খাওয়ান, আমার কাছে খবর আছে। ইয়ে মানে আপনার শরীর ঠিক আছে তো? অল্পের জন্য বাইসা গেছি। আপনারা মা তারা ইলেকট্রিকের দোকান থেকে কারেন্ট কেনেন, সেই খবরও আমি পাইছি। এই, আপনাকে এসব কথা কে কে বলেছে? যেই কোক আজ আমার নাতির অন্নপ্রাশন হয়, আপনি ফ্রেশ মুরগি লই আইবেন, নয়তো আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হবো। ইয়ে মানে না 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 না, আমি এখনই আসছি, সব ব্যবস্থা করছি। হ্যালো, এর মধ্যে আবার পুলিশ কেন? কি মুশকিল। তুমি তো দিলে না। মুরগির ঠ্যাঙে কারেন্ট। নড়ার জন্য 4-5টা ঠ্যাং রাখিস। আমার কিন্তু ভয় ভয় করছে গুলটে মামা। চুপ কর, ভিতর ডিম বলদ, ঠ্যাঙে কারেন্ট আছে, এই ঠ্যাং কেউ ভয়ও ধরবে না। টের পাবে কেমন করে? এই দেখেন বাবু, কোথায় কারেন্ট লাগছে আমার। আপনিও ধরুন, টেস্ট করুন, টেস্ট করুন। ধরুন কইতাছেন? তা আগেই তো কইছিলাম, আপনি ঠাকুর তো দিল না। খেলেন, কারেন্ট খেলেন আপনি? কই না তো, কারেন্ট তো নাই। খাওয়া ভালোই হয়েছে খাইতে। আপনাকে ওই ছেলে পেলেগুলো বোকা বানিয়েছে গজা বাবু। মুরগির সব ঠ্যাং নিয়ে নদীর পাড়ে চলে গেল বাবু। আপনাকে সব ঠ্যাঙের ভর্তুকি দিতে হবে এবার। তবে রে, ভর্তুকি এইবার ওই উজবুকটা দিব। ওই বলো হরি দারোগাতে খবর দে। ওই যে বলো হরি বাবু, ধরেন ওইটারে। মামা পালাও, পালালে। এই দাঁড়া, আমিও। ঠ্যাংটা কোথায়? অন্তত আরেকটা ঠ্যাং নিয়ে যাই। কি কাণ্ড! স্টপ, স্টপ, স্টপ! ওই দাঁড়া, আমিও। আপনি গুলটেরে স্টপ করেন। হ্যাঁ। যা, কি কাণ্ড! ও যে জল পুলিশের আন্ডারে চলে গেল। সারা দিন নদীতে ডুবে থাকলে জ্বর উঠবে না? শীত করছে রে। হ্যাঁ, জ্বর কমলে বলো হরি দারোগা তোমায় ধরতে আসবে বলেছে। ওইদিকে ডিনার সেট ক্যাটারিং এর মালিক তোমার নামে মামলা করবে বলেছে। আমি আরে ক্যাটারিং খাবো না রে। তাহলে তুমি কি খাবে? হামাগুড়ি। গুলটে মামা কি জয়। বাবা রে। গুলটে মামা, ও গুলটে মামা, তুমি হঠাৎ এত চুপ মেরে গেলে যে? নতুন কিছু বোমা ঝাড়বে বলে মনে হচ্ছে। দিলি তো তারটা কেটে। কিসের তার? কে কাটলো? ওরে ক্যালটাবুলাস অধৈর্য জোড়া বলদ, আমি যখন গভীর চিন্তায় থাকি তখন আমাকে ডিস্টার্বিং করবি না। কতদিন আর তোদের বলবো বল দিকে। তুমি আবার কি চিন্তা করছিলে?
তুমি চুপ থাকলো না আমাদের ভয় করে গুলটে মামা। বলতো মাটির নিচে কি পাওয়া যায়? মাটির নিচে? ইয়ে মানে মাটির নিচেই তো মাটি পাওয়া যায়। আরে মাটি ঠাসা বলদ ঘটনা, তোর সঙ্গে দেখছি আর মেশা যাবে না। জল 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 পাওয়া যায় গুলটে মামা? অনেকটা গেছিস জলো বলদ পাঁচু, তোদের বেরেন থেকে এর থেকে বেশি আর কিছু বেরোবে না। তাহলে তুমিই বলো গুলটে মামা। আরে তেল রে তেল, অয়েলিং, জানিস না? সে তো জানি, কিন্তু আমাদের এই গলতপুরের মাটির নিচে তুমি তেল কোত্থেকে পাবে গুলটে মামা? খুললেই পাওয়া যাবে। খুঁড়তে হবে রে, খুঁড়তে হবে। চলো তাহলে খুঁড়ি। স্কুলের মাঠটা প্রথমে খুঁড়ে দেখে নাও। আরে দূর, তেল কি সব জায়গায় পাওয়া যায় নাকি? না খুললে বুঝবি কেমন করে ক্যালটা বুলাস বলদ পাঁচু? মাটির নিচে জলের সঙ্গে তেল মিশে থাকে, এখানকার কলগুলো সেই তেল থেকে জল তোলে। এবার আমি জল থেকে তেল তুলবো। উল্টো কল বসিয়ে? ঘটনা উল্টো বলদের মতো কথা বলবি না বলে দিলাম। কোদাল নিয়ে আয়, গর্ত খুঁড়তে হবে। এসব কি বলছো তুমি গুলটে মামা? কোথায় গর্ত করবে? সব জায়গায়, যেখানেই দেখিবি মাটি কোদাল চালাইয়া দিবি, পাইলেও পাইতে পারো অমূল্য তেলং। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে, ভেন্ডিকে আগে আসতে দাও গুলটে মামা। ইয়েস, ভেন্ডিটা তো এখনো এলো না। বসে বসে আড্ডা দিতে দিতে খুব আসলে হয়ে যাচ্ছে ভেন্ডিটা। গর্ত খোঁড়াতে হবে ওকে দিয়ে। মানে আসলে না, ওটা আলসে হবে গুলটে মামা। চাঙ্গারিয়ান ভাষায় আসলেই বলে রে পেছো বলদ। খবর আছে, খবর আছে গুলটে মামা, খবর আছে। তুই দেখছি ঘটনের মতন খবর আনা শুরু করেছিস। কি খবর রে ভেন্ডি? হেড স্যার নটু বাবু আমার বাবার কাছে গেছিল। হোয়াট? হেড স্যার তোর বাবা চণ্ডী উকিলের সঙ্গে মোলাকাত করছে? কেন, আমাদের বিরুদ্ধে মামলা করবে নাকি? আরে না না, তাহলে কোর্ট থেকে এপিট ওপিট করে হেড স্যারের বয়স কমাতে হবে। কি কি? হেড স্যার নটুবাবু বয়স কমাতে চাইছে? হ্যাঁ গো। কেন? বিয়ে করবে। কি বলছিস কি? নটুবাবু এই 55 বয়সে বিয়ে করবে? জন্যই তো বয়সটা কমাতে হবে। নটু বাবুর ইচ্ছে কোনের বয়স 19-20 হোক, তাই নিজের বয়সটা কমিয়ে ম্যাচিং করাতে চাইছে। কি বলছিস কি ভেন্ডি? এই কত কমাবে? 55 থেকে 25 বলছিল, বাবা বললো এতটা পারবে না, 35-36 করে দেবে। নটুবাবুকে ধরে এপিটোপিট করলেই বয়স কমে যাবে বুঝি? আরে না না, এসব কোর্টের নিয়ম। হ্যাঁ, আমার বাবা জানে। তোর বাবা মামলা ছেড়ে এখন লোকজনের বয়স কমাচ্ছে? তাতে তোমার কি? আমার অনেক কিছু আছে। গলতপুরে আসতো একটা লোকের বয়স কমে যাচ্ছে আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কভি নাহি। তাহলে তুমি কি করবে গুলটে মামা? চা খেতে খেতে ভাবতে হবে। ফলো মি। এই শুরু হলো। নটুবাবুর বিয়ে করার এত শখ জেগেছে? সে কতকটা বলতে পারে না আপনার জন্য। কেন কেন? অবন বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নেই। নড়া, মুখ সামলে গান কর বলে দিলুম। আপনি খামোকা গরম খেয়ে যাচ্ছেন কেন নন্দ ভণ্ড গুলটে বাবু? এই গানটা নটু বাবু শুনবার পরেই তো খেপে গেছে। ওনার খেয়াল পড়েছে যে মেঘে মেঘে সেই কবেই বিয়ের বয়স চলি গেছে ওনার। আর তাই নটু বাবু বাবার কাছে ছুটেছে। ওনার ঘাড়ে বিয়ের ভূত চেপেছে গো। কি ভূত? বিয়ের ভূত। কিম ভূত, অদ্ভুত, মেছো ভূত, গেছো ভূত শুনেছি। বিয়ের আবার ভূত হয় নাকি? হয় মানে কি? নটু বাবুরে দেখে বুঝতে পারতেছেন নে বিয়ে করার জন্য কি পাগলটাই না হইয়েছে। শুনতেছি তো ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে নে। ভারী বাজে ভূত তো। সাবধান গুলটে মামা, বিয়ের ভূত যদি তোমার ঘাড়ে চাপে না তাহলে আর রক্ষে নেই। তোমারও বয়স কমাতে হবে। লিডারের সম্বন্ধে এসব ক্যালটা বুলাসের মতো কথা বলছিস, লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগবে কেন? বিয়ে করা কি খারাপ নাকি? শোন, আমি হলাম খুব স্টিক টাইপের ম্যান, বুঝেছিস? নটুবাবুর মতো এত ক্যালটা বুলাস না যে বিয়ের ভূত আমার ঘাড়ে চাপবে। ও খ্যাপা তোর বউ তো জুটলো নে, খ্যাপা বউ জুটলো নে। নড়া! এই দেখেন আপনি কেমন চারো স্টিক টাইপের শক্ত মানুষ যে আমার গান শুনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠতেছেন। মনের ভেতরটা বুঝি চিন চিন করি ওঠে। তুইও এই গলতপুরে আজীবন থাকবি, আমিও পুরো জীবন থাকবো। সব বউ ফউ তোদের দরকার হয়, এই গুলটে গুহর দরকার হয় না। আমি আড্ডার জন্য সারা জীবন উঠ উঠ উৎসর্গ উৎসর্গ। হ্যাঁ, উৎসর্গ করেছি। কথাটা ভুলে যাস না নড়া। চল তোরা এখান থেকে, আর এখানে থাকা যাবে না। ওরে বিয়ের বয়স চলি গেলে তুমি
আরো বটে নরাদা। আঙুর বলে না পেয়ে যে করম সারে ফল বলে, খেপা আয়নায় দাঁড়ালে বুঝবি কেন, বউ জোটেনি কপালে, বউ জোটেনি কপালে, হরি বল। ও গুলটে মামা, সেই কখন থেকে এমন থম মেরে বসে আছে কেন বলো তো? তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে চাও নাকি? যখন চাইতাম তখন কি আর তুই আমাকে জিজ্ঞেস করেছিলি? তার মানে তোমার বিয়ে করবার ইচ্ছে ছিল? হোয়াট ইচ্ছে? মুখ সামলে কথা বলবেন নি। হেড স্যার এই বয়সেও বিয়ে করছে শুনে গুলটে মামারও মনে হয় ইচ্ছে হচ্ছে। মোটেই না। একবার ওই বিয়ের ভূতটাকে যদি পেতাম না, মজা বুঝিয়ে দিতাম, যখন তখন যাত্রার ঘাড়ে উঠে পড়া বার করে দিতাম। ভূত তো জঙ্গলে থাকে। ঠিক বলেছিস, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি। এই বয়সে হেড স্যার বিয়ে করলে স্কুলটা লাটে উঠে যাবে। তোরা বাড়ি যা, আমি জঙ্গলে যাচ্ছি। যা, চলে গেল। গুলটে মামার হলোটা কি বলতো পাঁচু? আসলে হেড স্যারও বিয়ে করছে শুনে নিজের আফসোসটা আর চেপে রাখতে পারছে না। মনের দুঃখে বনেই চলে গেল। চল আমরাও বাড়ি যাই, দুঃখ কমে গেলে ঠিক সুরসুর করে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। ঠিক বলেছিস, চল চল। যত নষ্টের গোড়া ওই বিয়ের ভূতটা। কি দরকার ছিল ওই বুড়ো নটুবাবুর ঘাড়ে চাপার? আমার ঘরে একটু চাপতে পারলি না? বুঝিয়ে মামা, তুমি বাইরে ফোসফাস আর ভিতরে ভিতরে হুসহাস। দাঁড়াও, তোমার ঘাড়েই চাপছি তাহলে। বিয়ে করার মতো খারাপ আর ইয়ে আছে নাকি? ঘরে কেউ বসলো মনে হলো। হ্যাঁ, কই না তো। তাহলে এরকম ভারী ভারী লাগছে কেন? আমার ঘাড়ে বিয়ের ভূত চেপেছে। এই কে 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 কথা বললো? কি কথা বললো? ওমা, কোথাও কেউ নেই তো। শরীরটা কেমন ভারী ভারী লাগছে। ওরে বাবা হে, ওরে বাবা, বু 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 বু, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর জঙ্গলের দিকে যাব না। ও বাবা গো, এতক্ষণে মনে পড়লো বুঝি আমার কথা? এই কে 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 কি তুমি তুমি কে? কেন গো, আমি তো তোমার বউ গো, বউ। আমার বউ? হ্যাঁ গো, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। কখন তুমি আসবে, কখন তুমি আসবে। কেন? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আড্ডা মেরে তোমার পা ব্যথা হয়ে যায় না, টিপে দেবো। মেঘি, আচ্ছা তাই। হ্যাঁ গো হ্যাঁ, পতি পরম গুরু গো, স্বামী তো সব। তুমি তো আমার স্বামী গো, স্বামী। পাঁচুদের মামি, পাঁচুদের মামি হবে তুমি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কি আরাম। তুমি ঘুমাও, সকালে আবার চা করে এনে দেবো। হ্যাঁ হুমা তাই? তুমি তো খুব ভালো বউ। ঠিক আছে, আমি তাহলে এখন ঘুমোই। হ্যাঁ গুলটে মামা, গুলটে মামা। গুলটে, ওই গুলটে, উঠবি? আমি কিন্তু আর চা করতে পারবো না বলে দিলাম। আরে ওই গুলটে। উঠছি উঠছি। এ কি তুমি? তুমি নিজের হাতে চা এনেছো আমার জন্য? বরণ, আমি চা আনবো নাকি ওই পাশের বাড়ির মালতী চা আনবে? তোমার নাম মালতী বুঝি? ওরে মুখ পোড়া, রাতে তুই কি খেয়ে ঘুমিয়েছিলি রে? জীবনে এই প্রথম বউয়ের হাতে চা খেলাম, খেয়ে মিষ্টি। তো ছাড়া ভীমরতি হয়েছে নাকি তোর? কি পিসিমা? বউ কোথায় আমার? আমার বউ? যখন বলেছিলাম বিয়ে কর গুলটে, বিয়ে কর, তখন তো শুনিসনি। এখন বয়স চলে যেতে বসেছে আর ওনার বউয়ের খোঁজ পড়েছে। যত সব। পিসিমা, আমি বউ করবো, মানে আমি বিয়ে করবো। আমার বিয়ে দাও পিসিমা, আমার বিয়ে দাও না গো পিসিমা। ওরে পাছুরে, আজ যদি আমার বউ থাকতো
তাহলে দেখতি আমাদের জন্য টিফিন করে দিত। আলু ভাজা, রুটি, সঙ্গে তরকারিও দিত এক বাটি। ওরে ওরে আর বলিস না তোরা, আমার বিয়ের ব্যবস্থা কর, আমি স্বামী হতে চাই। তুমি অনেক লেটে চাইলে গুলটে মামা, এখন আমি কোথায় পাই? ভেন্ডি, আমাকে তোর বাবার কাছে নিয়ে চল, বয়স কমিয়ে 20 বছর করে নেব। তাহলে বৌদির বয়স কত হবে? চল চাবুলের মতন কথা বলবি না বলে দিলাম ঘটন। আমার বউ তোদের বৌদি হয় কেমন করে? অত কম বয়সী মামি হয় নাকি? মামার স্বামী মামি হয় রে হতচ্ছাড়া, মামিহীন বলদ ঘটন, বৌদি না। ঠিক আছে ঠিক আছে, বাবাকে আগে বলে দেখি। এখনই আমাকে নিয়ে চল, আমাকে বউ দে, বউ এনে দে। আরে বউ এনে দে না ভাই, বউ এনে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো আগে নরদার কাছে যাই, কেস গন্ডগোল রে ভেন্ডি। চলো গুলটে মামা চলো, এক কাপ চা খাবে, মাথাটা ঠান্ডা করো আগে। ওরে নরা রে, তুই আমায় বাঁচা রে। হয়ে গেল। গুলটে বাবুর ঘাড়ে যে এমনতর বিয়ের ভূত চাপতি চলেছে সে আমি আগেই বুঝেছিলুম। আচ্ছা নরা, আমার বউকে তুই কি বলে ডাকবি রে? বৌদিমণি বললি কি আপত্তি করবেন আপনি? না না, কোনো আপত্তি নেই। কি সুন্দর ডাক, বৌদিমণি। তুই আমার বাড়িতে গিয়ে ডাক ছাড়বি, বৌদিমণি রুটি দাও, খিদে পেয়েছে। ও ভাবতে পারছি না। আমি তো ভেবেছি পেট্টমি আমার ধারের টাকাগুলো বের করবার চেষ্টা করব। স্বামীর অপকর্মের ফল তো বউদেরই ভোগ করতে হয়। ঠিক আছে নরা, তাহলে তুই আরো 1 কাপ চা দে দেখি আমাকে। গুরু, গুলটে মামার অ্যান্টেনা তো এখনো ঠিকঠাকই কাজ করছে বাচুদা। এই নেন গুলটে বাবু, আপনার হবু বউয়ের সিঁড়িটিতে 1 কাপ চা ফিরিটিতে দিচ্ছি। দে নরা, দে, দাও গিন্নি। তুমি নরার দোকানে এসেও আমাকে চা দিচ্ছ? ওরে বাবা, আমি কোথায় যাই? আমি নরার ওই ধারের চা আর খাবো না। দাও দাও, তুমি আমাকে চা দাও। বিয়ের ভূত দেখতেছি ভালোই ঘাড়ে চেপেছে, ওজা ডাকতে হবে বলে মনে হচ্ছে। নরা, কোনো ওঝাই আমাকে কিছু করতে পারবে না। বিয়ে আমি করব, এই তোকে বলে গেলুম, কথাটা মনে রাখিস। কি মুশকিলে পড়ে গেল বলো তো নরদা? লক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো, কখন কি করে বসে তা ঠিক নেই। তোমরা বরং কোনো মেয়ের সন্ধান করো গো। আমরা কোথায় মেয়ে পাই? তোমার কাছে কি কোনো মেয়ে আছে নরাদা? উল্টে বাবুর সঙ্গে ম্যাচিং মেয়ে এই গলতপুরে একমাত্র ওই গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী আছে গো। অন্য কেউ এমনতর নন্ড ভণ্ড গুলটে বাবুর কাছে মেয়ে দিতে ঠিক ভরসা পাবে বলে মনে হচ্ছে নে। পটেশ্বরী, বাহ! ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। চল রে, ওদিকে উনি আবার কি কাণ্ড ঘটাচ্ছেন কে জানে। আছে নরদা? আমার গানের জোরে দেখতেছি পচা পুকুরেও ঢেউ উঠেছে, হরি বল। দাদু, আপনার বাড়িতে বিবাহ দিবেন এমন মেয়ে কি আছে? তুই আবার ঘট খালিও ধরছিস? তা পাত্রটা কেডা শুনি? এই যে আমি। মুখ পড়া। আপনার কন্যাটিকে কি বিবাহ দিবেন? হতচ্ছাড়া, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। পাত্র আমি। কন্যা আছে। আমি আপনার জামাই হতে চাই, শাশুড়ি মা। আমার ভাগ্যে কি আদৌ কোনো পাট্টি লেখা আছে রে ঘটন? কেন পটেশ্বরী দি? হোয়াট? মন্দ কি গুলটে মামা? বলছিস? মন্দ হবে না বল? একদম না, হেব্বি মানাবে তোমার সঙ্গে গুলটে মামা। পটেশ্বরী, পটেশ্বরী, পটু পটু, কি সুন্দর নাম। আমার সঙ্গে পটুর বিয়ে হবে, পটুর সঙ্গে আমি শ্বশুর বাড়ি চলে যাব। বিয়ের পর তুমি শ্বশুর বাড়ি চলে যাবে গুলটে মামা? হ্যাঁ রে,
আমি তো শ্বশুর বাড়িতে থাকতে খুব ভালোবাসি। পটেশ্বরী দি একটু বেশি কড়া বউ হয়ে যাবে না গুলটে মামা? না রে, অবিবাহিত বলদ পাঁচু না। বিয়ের পর বউয়ের বকা খেতে খুব ভালো লাগে। একটু শাসনে থাকা ভালো, বুঝেছিস? ঠিকই তো। আমি শুয়ে থাকবো, পটু চা নিয়ে আসবে। ওঠো পটু, চা এনেছি, জাগো পটু। হতচ্ছাড়া দিলি তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। দিল 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 কাপ প্লেট ভেঙে। ঝাড় দিয়ে পরিষ্কার কর বলছি। এক্ষুনি দিচ্ছি। এক্ষুনি দিচ্ছি। এই দেখো, ঝাঁপ দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি। এবার আমার পা টিপে দে। পাও টিপতে হবে। আজ থেকে তোর আড্ডা মারা বন্ধ। ওরে পাজু রে, পাজু। পাঁচু রে, কি হলো কি হলো? ছাড়ো ছাড়ো গুলটে মামা, ছাড়ো। আমি পটেশ্বরীকে বিয়ে করবো না। কিছুতেই করবো না। না 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 না। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবো। খুঁজতে হবে। খুঁজে গিয়ে। পিসিমাকে গিয়ে ব্যাপারটা বলতেই হচ্ছে। চল পাচৌ। হ্যাঁ, চল চল। হতচ্ছাড়াটা আর কত যে জ্বালাবে আমাকে। তোমার খোঁজে কোনো মেয়ে নেই পিসিমা? থাকলে তো ভালোই হতো, হতচ্ছাড়াটার একটা গতি করতে পারতাম। তাহলে গতি করে দাও। এমন হদ্দ বেকারের কাছে কে তার মেয়েকে বিয়ে দেবে শুনি? হ্যাঁ, কোন মেয়ে বিয়ে করবে ওকে? এই যে নন্দ ভণ্ড গুলটে বাউরে ধরিয়ে এনেছি। কি গুলটে মামার এমন অবস্থা করলো কে? বউ খুঁজতে খুঁজতে আতাপাড়ায় চলে গেছিল। ব্যাস, ন্যাপলা বাবুর দল বল ধরি বেজায় ঠেং হয়েছে। ও বাবা, এমনি এমনি ঠেং হলো? এত বড় সাহস হয় ন্যাপলাটার? মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে বউ খুঁজলি ঠ্যাং হবে না তো কি চুমু দেবে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বউ থাকলে ন্যাপলার মজা দেখিয়ে দিত। ওরে বাবা গো। ওরে তুই ওই বিয়ের ভূত ঘাট থেকে না মারে হতচ্ছাড়া। এদিকে তো গলতপুরের লোকজন বলহরি দারোগারে গুলটে বাবুর নামে কম্পেলিং করিছে। যখন তখন যার তার ঘরে ঢুকি বউ খুঁজতেছে। ওটাকে আগে ঘরে ঢোকা তোরা। আমি যে এখন কি করি? আমি তো বলেছি ওজা ডাকেন, ঝেঁটা দে পিটোয়ে গুলটে বাবুর ঘাট থেকে বিয়ের বুথ তাড়াতে হবে। তাই ডাকতে হবে। বনি দেখছি ওঝা ডাকতে বলছে। পাঁচুরে, আজকেই তোরা একবার চন্দ্রপুরের কালু ওঝার কাছে যা তো। আমাকে মনে হয় এখন অন্য কাউর ঘাড়ে গিয়ে চাপতে হবে। তবে তার আগে যদি এই গোবর্ধনটার বিয়ে দিয়ে যেতে পারতাম না, তাহলে ওর ঘাড়ে চাপাটা কাজে আসতো। দেখি অন্য বুদ্ধি বার করতে হবে। এখন তো যাই। কি কাণ্ড! বুঝলি পল্টু, ওই উজবুকটাকে যদি আমার শাশুড়ির গলায় ঝোলাতে পারতাম তাহলে কাণ্ডটা জমে যেত। আপনি জামাই হয়ে শাশুড়ির আবার বিয়ে দেবেন স্যার? শ্বশুর মশাই পটল তোলার পর তো শাশুড়ি আমার ঘাড়ে এসে চেপে বসেছে। আগে ছিল শুধু বউ, এখন জুটেছে শাশুড়ি। ডবল চাপে আমার যে একেবারে কাণ্ড ছুটে যাচ্ছে। বুঝেছি। গুলটে মামা, আমার কি আর বিয়ে হবে না? বিয়ে হবে, বিয়ে হবে। এই কে 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 কে? তোর বউ কে হবে আমি জানি। কি কাকটা জানে? সারা পাড়া উড়ে উড়ে বেড়ায় তো। এই এই বল না, কে হবে আমার বউ? চলে আয় আমার সঙ্গে, চলে আয়। কোথায় কোথায় আমার বউ? আমি বউ পেয়েছি। আবার খেপা উঠিছে। এবার আর রোকা যাবে না মনে হচ্ছে। হরি বল। ওই জামাই, আজকে আমার জন্য বোয়াল মাছ না আনলে তো চোয়াল গুড়িয়ে দেবো আমি। কি কাণ্ড! এই যে তোর বউ, এই যে তোর বউ। এই তো
আমি বউ পেয়েছি, আমি বউ পেয়েছি। কি কোথায় দেখি লাঠি কোথায়? আমি পালাই, আমিও পালাই, আমিও পালাই। কি কাণ্ড! ওই কাকটাই তো বললো। তাই বুঝি আমি হ্যান্ডসাম লোককে বিয়ে করব? এত বড় সাহস তোর! আমার মতো একজন দুর্বল কম বয়সী মেয়েকে এসেছিস বিয়ে করতে? ও বাবা, ও পিসিমা, যাক, ঠ্যাঙ্গানি খেয়ে তোমার ঘাট থেকে বিয়ের ভূত নেমেছে তাহলে। আমি আর বিয়ে করবো না রে ভাই যুগ। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন গুলটে বাবা কি জয়! বাবা রে। মামা